কিন্তু এরকম মালপত্র তুলে নিয়ে যাবে, বুলডোজার চলে আসবে, সে অবস্থা এখানে না। আমাদের না বসতে আমরা পুরো পথে বসে, আমাদের আর কোনো কিছু করার নেই, আমরা তো এটাই করেছি। কারণ ইটের ঘর দেখছেন, এখানে বুলডোজার এসে গেছে। শনিবার রাতে হাওড়া স্টেশন চত্বরে নেমেছিল বুলডোজার। স্টেশনের চারধারে রাস্তা দখল করে থাকা অবৈধ ও অস্থায়ী হকারদের উচ্ছেদে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। রাতারাতি ভেঙে দেওয়া হয়েছে অস্থায়ী হকারদের দোকানপাট। রবিবার সকালে হাওড়া স্টেশন চত্বরে চোখে পড়ছে পরিবর্তিত ছবি। এই ছবি কার্যত হাওড়া শহরে বিরল। হাওড়া ব্রিজ থেকে ময়দানমুখী রাস্তা ফাঁকা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে শুধুই হকারদের পণ্য ও পসারের অংশবিশেষ। শতাধিক হকারদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। অন্যান্য হকারদের মতো গতকাল রাতেই ভাঙা পড়েছে মোহাম্মদ নজিরের দোকান। সকাল থেকে আজ আর পসার নিয়ে বসা হয়নি। নিজের দোকানের কাছে বুলডোজারের তাণ্ডব এই প্রথম দেখছেন তিনি। ভবিষ্যৎ কি, সেই প্রশ্নই ভাবাচ্ছে তাকে। ওয়ার্লিং এদিকে দেয় না, রেল দিয়েছিল, রেলের জায়গা ক্লিয়ার চাই। দিনের বেলা বলে গেছে কি রেলের জায়গা ক্লিয়ার চাই। এদিকে হকাররা যে ছোট ছোট করে লাগায় তারা ছিল, তার সামানপত্রও ছিল, কিন্তু রাত্রির বেলা যে একবার 12টা 11টার সময় হামলা করে দিবে সে তো হকাররা জানে না। ওই জন্য নাগম ছিল কেউ রেল পরিষ্কার করবে, আমাদের তো কিছু হবে না। এবার 10টা করে সবাইকে পরিষ্কার করে দিয়েছে, যা মালপত্র ছিল সব তুলে নিয়ে চলে গেছে। আবার সকালবেলা এসে হকাররা দেখছে আমার মাল নেই, কারো রাত্রে খবর পেয়েছে, ও ছুটে এসে দেখছে তো আমার মাল নেই, ও দেখছে আমার দোকান নেই, কিছু নেই। এই হচ্ছে এখানে সব ছোট ছোট করে গরিবরা খাটে আর খায়, আর অন্য কোনো ধান্দা নেই, কোনো বিশেষ নেই। ও বললাম তো এখানে সব মিলিয়ে বলবেন তো 300 লোক ছিল। কেন এক একটা জায়গাতে 2-2 করে দোকান লাগাই, আর আমরা রাত্রে খামালাম, ও দিনে এসে লাগালো। এইরকম করে এখানে চলে, অনেক দিন দিয়ে চলছে, আজকে 30-40 বছর থেকে ওইরকমই চলছে। সিপিএমের টাইমে দেখলাম এইরকম হকার ছিল, টিএমসি টাইমে দেখলাম ওইরকমই হকার ছিল। এই বিজেপি আসলো তো এরকম হয়েছে। গরিবরা যাবে কোথায়? এবার যে বলতে পরিষ্কার করে দিয়েছে, সেটা সরকার দেখবে না। আমি কি করবো? আমি নিয়ে এখন কিছু বসবো, আমাদের কাছে টাকা পয়সা নেই, কোথা থেকে মালপত্র আনবো? আমি তো গরিব মানুষ, খেটে খাচ্ছি, তো আমার কাছে পয়সাও নেই। কি আমি মাল নিয়ে আনবো? আবার আনবো, ধরে নিয়ে যাবে, বন্ধ করে দেবে, মারধর করবে। তো সে আমি চাইছি শান্তিভাবে যেরকম হকারি করছিলাম সেরকম করবো, ওই রকমই খাবো দাবো, আর কি চাই। হ্যাঁ, এই বছর আমি 50 বছর এখানে হয়ে গেল আমাকে, কিন্তু এইটা আজকে দেখলাম আমি। কিন্তু এরকম মালপত্র তুলে নিয়ে যাবে, বুলডোজার চলে আসবে, সে অবস্থা এখানে না। কারণ ইটের ঘর দেখছেন, এখানে বুলডোজার এসে গেছে। এই জন্য হকাররা মাথা ধরে সব বসে আছি, কি করবো, কোথায় যাব? আমাদের তো আরো কোনো কাজকর্ম নেই। অপরদিকে একই অবস্থা তারক দাসেরও। হাওড়া স্টেশন চত্বরে বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করতেন তিনি। আজ সকাল থেকে তারও আর পসার নিয়ে বসা হয়নি। গতকাল উচ্ছেদ অভিযানে কিছু পণ্য খোয়া গিয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি। কিভাবে নিজের পরিবারের পেট চালাবেন, সেই নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন বিক্রেতা। হ্যাঁ, আমরা দোকান এখানে সব ছোট ছোট করে লাগাই, বাইরে না। আমি গেঞ্জি টেঞ্জি এসব কিছু, গেঞ্জি গামছা জাইয়া টাইয়া সব। হ্যাঁ, ওয়ার্নিং বলতে ওরা রেলের যে আপনার এতে, যেটা ওটা রেলের আন্ডারে, বুঝলেন তো? এটা হচ্ছে রাজ্য সরকারের আন্ডার পড়ছে। এটা এই যে পাঁচিল রেলে, ওটা রেলের পাঁচিল আছে। একটা সিএমডি এলাকা আছে, এইটা পুরো সিএমডি রাজ্য সরকার আমার আন্ডারে, থানা গোলাবাই থানা আন্ডারে। তো ওরা বলে যে 16 তারিখে তোমরা মালপত্র সরিয়ে যাবে ওই ভেতরটা। তো আমাদের এইখানটা যে করবো আমরা জানতাম না, আমাদের এইখানটা যেরকম হবে। তো হঠাৎ কালকে 11টার পর এসে পুলিয়া দিয়ে সব মালপত্র, ডালা ফালা, যার জন্য সামানপত্র মালপত্র ছিল সব নিয়ে মোটামুটি চলে গেছে। হ্যাঁ, আমারও হালকা মালকা মাল ছিল, কিন্তু ওই একটা ছোট বস্তা গেছে, একটা বস্তা রয়ে গেছে আর কি। একটা বাঁচাতে বেরিয়ে একটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, এটা পুরো রুজুটি আমার সঙ্গে পুরো আমরা পথে বসে বসে, যদি আমরা আমাদের না বসতে আমরা পুরো পথে বসে, আমাদের আর কোনো কিছু করার নেই, আমরা তো এটাই করেছি। দীর্ঘ 35 বছর ধরে আমি তো এখানে আছি, হকারি করছি। এর আগে হয়েছে, ছোটোখাটো হয়েছে, এমনি যেরকম বলতে সব তুলে দিত, আবার আমরা একদিন পরে আবার ছোটো ছোটো করে লাগাতাম। হ্যাঁ, এখন এই কি করে, এখন কি করবে এরা বুঝতে পারছে স্যার। এখন দেখুন আজকে তো সবে এরকম হলো। আর আমাদের যদি ছোটো ছোটো করে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। আমরা যেন বড় করে না করুক, ছোটো ছোটো করে সাইডে দিক, আমাদের আর কিছু দাবি নেই, তাহলে আমাদের সংসার চলবে। পরিবার একমাত্র ভরসা আমি স্যার, মা আছে, সংসার, ছেলে মেয়ে আছে, সবই আছে। এখন এই জন্য খুব চিন্তায় আছে স্যার, কি করবো এখন। কি চাইছেন? চাই স্যার আমাদের একটুখানি ছোটো ছোটো করে অন্তত লাগাতে দিই। আমাদের মানে একটা সাইডে ছোটো ছোটো করে লাগাতে দিই, যাতে পাবলিকেরও না অসুবিধা হয়,
আর আমাদেরও পেট চলে, এটাই চাইছি স্যার। হকার উচ্ছেদের কারণে হাওড়া স্টেশন চত্বর পরিষ্কার হয়েছে, হাঁটা চলার জায়গাও বেড়েছে। এই বিষয়টি অবশ্যই ইতিবাচক। তবে অপরদিকে এই পদক্ষেপের কারণে রুটি রুজিতে টান পড়েছে প্রায় শতাধিক হকার ও তাদের পরিবারে। সরকার তাদের কথাও একটু ভাবুক, রুটি রুজির ব্যবস্থা করে দিক। এখন এটাই চাইছেন তারা। এই অভাব অনটনের দেশে আদৌ কি তাদের কথা কেউ ভাববেন? এখন প্রশ্ন এটাই।